হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটি হোমিওপ্যাথিক ঔষধ পিক্রিক অ্যাসিড বা অ্যাসিড পিক্রেটা। এর অপর নাম হচ্ছে অ্যাসিডাম পিক্রিটেকাম। এটি পুরুষ জননেন্দ্রিয়ের উপর অধিক কাজ করে। সব বন্ধুরা, এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে একটি অনুরোধ থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই আলোচনাটি শুনছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন। এবং যারা আমার এই আলোচনাটি ফেসবুক আইডি বা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে করে তারাও উপকৃত হতে পারে। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। পিক্রিক অ্যাসিডের রোগী প্রাথমিক অবস্থায় এরা লেসিভিয়াসনেস অর্থাৎ কামুক থাকে। প্রাথমিক পর্যায়ে তারা অত্যন্ত সংগ্রামিচ্ছা থাকে, দুর্দমনীয় প্রবল সংগ্রামিচ্ছা থাকে। একটি সময় তারা দুর্বলতা অনুভব করে। ধরুন, একটি পাত্র থেকে যদি আপনি প্রতিনিয়ত খরচ করেন, তাহলে একটি সময় সেই পাত্রের জিনিস দ্রুত ক্ষয় হয়ে যাবে। ঠিক তেমনিভাবে পিক্রিক অ্যাসিডের রোগী প্রাথমিক পর্যায়ে মাস্টারবেশন হোক বা অতিরিক্ত সংগ্রামিচ্ছা হোক বা যে কোনো কারণে ভাইটাল ফ্লুইড লস করে, একটি সময়ে তার যৌন দুর্বলতা দেখা দেয় অথবা পুরুষত্বহীনতা দেখা দেয়। তাহলে কি আমরা এই পুরুষত্বহীনতা দেখেই এই পিক্রিক অ্যাসিড ঔষধটি দেব? না বন্ধুরা, হোমিওপ্যাথিতে এই রকম কোনো নিয়ম নেই। কারণ হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীর চিকিৎসা করতে হয়। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। অতএব লক্ষণ সমষ্টি ছাড়া যদি আপনি কোনো ওষুধ নির্বাচন করেন তাহলে আপনাকে ব্যর্থ হতে হবে। অতএব আপনাকে লক্ষণ সমষ্টি মিশিয়েই এই পিক্রিক অ্যাসিড ওষুধটি নির্বাচন করতে হবে। তাহলে লক্ষণ কি, আমি একদম সাদামাটাভাবেই আলোচনা করতে চাই, কারণ এই আলোচনা বেশিরভাগ সময় হোমিওপ্যাথির বাহিরে সাধারণ মানুষগুলো শুনে, যাতে করে তারা বুঝতে পারে যে এই লক্ষণ মিলিয়ে যদি আমি পিক্রিক অ্যাসিড সেবন করি তাহলেই আরোগ্য হব। ধরুন, আপনি এমন কোনো রোগী পেলেন যার যৌন দুর্বলতা, পুরুষত্বহীনতা বা ইম্পোটেন্সি দেখা দিল, যিনি শারীরিক ও মানসিক পরিশ্রম করতে পারে না, সারাদিন ইনডিফারেন্স, উদাসীন, কাজকর্ম করতে পারে না বা করতে চায় না, পা ভারী বা ওজন বোধ। এই রকম যদি আপনি কোনো রোগী পান এবং যদি পূর্ব ইতিহাস থাকে জননেন্দ্রিয়ের অতিরিক্ত ইন্দ্রিয় সেবা, তাহলে অবশ্যই আপনি পিক্রিক অ্যাসিড সেবন করতে পারেন বা দিতে পারেন। এই সঙ্গে রোগীর অনেক সময় পিঠে ব্যথা বা জ্বালাও থাকতে পারে। এর রোগীরা সামান্য পরিমাণে শারীরিক অথবা মানসিক পরিশ্রম করলে অত্যন্ত দুর্বলতা বোধ করে, ক্লান্ত বোধ করে, ইচ্ছাশক্তির অভাব থাকে এবং এই রোগীরা শারীরিকভাবে এবং মানসিকভাবে অত্যন্ত দুর্বল থাকে। পূর্ব ইতিহাস দেখা যায় জননেন্দ্রিয়ের একটি দুর্বলতা। পিক্রিক অ্যাসিডের একটি মাথা ব্যথা দেখা যায়, যার কারণ হিসাবে আমরা দেখি যে তার শারীরিক অথবা মানসিক পরিশ্রম করলে তার মাথা ব্যথা বাড়ে, অতিরিক্ত ইন্দ্রিয় সেবা এবং মানসিক আবেগ, শোক, দুঃখ ইত্যাদির কারণে এই মাথা ব্যথা হয়ে থাকে। লক্ষণ মিললে ছাত্রছাত্রীদের মাথা ব্যথায় এটি অত্যন্ত উপকারী বলে অনেকে উল্লেখ করেছেন। এটি মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড ও মস্তিষ্কের উপরে ক্রিয়া করে। যদি আপনি ইতিহাস জানেন এবং যদি বলে রোগী যে এটি ইন্দ্রিয় সেবার কারণে হয়েছে, সেখানে এটি ফলদায়ক। সো এক কথায় যদি এই ওষুধটি সম্পর্কে বলি তাহলে বলবো এটি স্নায়বিক দুর্বলতার একটি পূর্ণাঙ্গ চিত্র। সো বন্ধুরা, যদি এমন কোনো রোগী, আমি যদি সংক্ষিপ্তভাবে বলি, তাহলে এমন কোনো রোগী পান যে রোগী দুর্বল, ক্লান্ত, কাজকর্ম করতে চায় না, একটি উৎসাহহীনতায় ভোগে, মানসিক চিন্তা করতে অক্ষম, মেমোরি উইক বা দুর্বল এবং ইতিহাস যদি থাকে জননেন্দ্রিয়ের অতিরিক্ত সেবা, হাত পা যদি ভারীবোধ থাকে, বিশেষ করে পা যদি ভারীবোধ হয়, তাহলে অবশ্যই আপনি পিক্রিক অ্যাসিড ওষুধটি দিতে পারেন। সো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।